हाई फ्रेंड्स शुभ सकाल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी अनेक भालो आछो। आमिओ खूब भालो आछि। तो आमी सकाल सकाल आबार एक निउ ब्लग निये चले एलाम तोमादेर काछे। तो आमरा एकटू परेई घुरते जाबो। तो कोथाय घुरते जाबो सेटाई तोमादेर साथे शेयार करब। तो देखते थाको, पाशे थाको, पुरो भिडियोटा देखो, स्किप करो ना, ताहले बुझते पारबे ना आमरा कोथाय घुरते जाচ্ছি। सेई जायगाटा पुरोटाई शेयार करब तोमादेर साथे। तो एखन बसे आछि। तो आमार कुट्टी खूब চেঁচাচ্ছে। तो चलो ओके निये आसि तोमादेर काছে। এই দেখো ওকে নিয়ে এসেছি। ও বাইরেটা ছিল, ও তোমাদের ও দেখে খুব খুশি। যেহেতু ভিডিওটা হচ্ছে তো নিজেকে দেখে খুব খুশি। তো ও ঘুরতে যাবে আমাদের সাথে, তাই জন্য ও খুব আনন্দ করছে। এই দেখো আমার পুচকিকে নিয়ে ঘুরতে এসেছি। তো খুব বদমাশি করে। তো তোমরা আমাকে ভালোবাসা দিও, আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো। চলো এখানে অনেক কাজু বাদাম গাছ আছে, চারিদিকে প্রচুর কাজু বাদাম গাছ। এটা একটা গুরুদেবের মন্দির, মানে আশ্রম বলা যায়। তো এখানে এলাম। তারপরে আমরা ওঙ্কার মন্দিরে যাব, যেটা তোমাদের কাছে শেয়ার করব বলেছিলাম। সেই মন্দিরটার নাম, সেটা শিব ঠাকুরের মন্দির। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা এই গুরুদেব দেখি, এখানে সবাই যাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখানে কি আছে একবার দেখে আসি। দেখি এখানে সব শিষ্যরা থাকে, গুরুদেবরা থাকে। তো তাই আমরা দেখতে গেলাম, যেহেতু সকলে যাচ্ছে দেখলাম। তো আমরাও ভাবলাম যে কি ওখানে আছে দেখে আসি গিয়ে। তো দেখো এই দিদিটা পড়েই যাচ্ছিল, তো তাই দেখে এলাম। আর ওইটা একটা জেঠু হয়। তো আমরা সবাই একসাথেই এসেছি। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। যদি সাবস্ক্রাইব করে রাখো, আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করো তোমরা কেমন ভিডিও দেখতে চাও। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে দিদি আমি এরকম ভিডিও দেখতে চাই, আমার ভিডিও কেমন লাগছে সেটাও বলো। তো তাহলে আমি বুঝবো। তো বললো ওইদিকে কিছু নেই তেমন, জঙ্গল। তো একজন টয়লেটও করছিল, তো তাই জন্য আর ওইদিকে যাইনি, যেহেতু ওইদিকটা বাগান। তো আমরা এই ভেতরটাতেই ঢুকলাম। ও আমাকে বারণ করলো যেতে, বললো ওইদিকে যেতে হবে না। তো আর যাইনি। ভেতরে একটা ঠাকুর আছে, যদি বললাম এখানে গুরুদেব থাকে। এই দেখো এটা হচ্ছে আশ্রম মতো, দেখেছো গুরু বাবা। একটু চারিদিকটা ঘুরলাম। তো এখানে প্রচুর কাজু বাদাম গাছ আছে। তো জায়গাটা খুব সুন্দর লাগলো, একদম শান্ত পরিবেশ। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা, চারিদিকে জঙ্গল আর মধ্যেখানে একটা গুরুদেবের মন্দির। তো খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে আবার ছোটো ছোটো ফুল হয়েছে, সাদা ফুল। তো ওখানে আর একটা ফুল দেখতে পেলাম এখানে, ওই যে গাছটায়। তো চলো ওই দিক দিয়ে তোমাদের দেখাই। এই দেখো
তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব যেটার জন্য রওনা দিয়েছিলাম, ওঙ্কার মন্দির। এই যে, তো সেখানে পৌঁছে গেলাম। কত সুন্দর গাড়িটাকে লাগছে সত্যি। এখানে একটা বড় শিব মন্দির আছে, খুব সুন্দর দেখতে লাগছে। খালি জায়গায় একটা বড় মূর্তি, অপূর্ব দেখতে লাগছে। তো এই দেখো, সেই নাগনাগিনী যেখানে যারা থাকতো না, সেই মন্দির। তো এটা কি মন্দির বলে জানি না, তো সেটাই এখানে নাগিনী থাকে। ওনারাই বলছিল যেখানে নাগনাগিনী থাকে, থাকে, সেখানে পুজো করে। তো এই দেখো, এটা হচ্ছে কালী মা। তো আমরা কালী মায়ের জীবের ওপর দিয়ে ভেতরে ঢুকবো। তো ফার্স্টে তোমাদের এখানে দেখিয়ে দিই। এই দেখো, কালী মায়ের মুখের ভেতরে আমরা প্রবেশ করব, যেখানে শিব আছে। এখানে অনেক শিব ঠাকুর আছে ভেতরে। তো মায়ের মুখে প্রবেশ করার পরে তো এখানে অনেক শিব ঠাকুরের মূর্তি আছে। তো প্রত্যেকটা বাবার নাম লেখা আছে প্রত্যেকটাতে। তো প্রত্যেকটা আলাদা আলাদা মূর্তি, তো প্রত্যেকটাতে নাম লেখা আছে, দেখতেই পাচ্ছ নিচে। তো ওখানকার ভাষায় লেখা আছে, তো আমি পড়তে পারিনি। তো ওরাই বলছিল যে এখানে প্রত্যেকটা বাবার নাম লেখা আছে। বাবার অনেকগুলো রূপ, তো প্রত্যেকটা নাম লেখা আছে শিবের। তো ওই জন্য এটাকে ওঙ্কার মন্দির বলেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত রকমের। তো তোমরা এখানে যেও, পুরীতে ওঙ্কার মন্দির অবশ্যই ঘুরে এসো। তো প্রচণ্ড ভালো লাগবে। দেখো, আমার পড়া হয়নি প্রত্যেকটা ঠাকুরের নাম, তো তোমরা গিয়ে অবশ্যই পড়ো। তো কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো? যারা যারা শিব ঠাকুরকে খুব ভালোবাসো, বাবাকে খুব ভালোবাসো, তো এই দেখো এখানে গাই আছে, কত গরু আছে। যেহেতু শিবের মাথায় জল দুধ দেওয়া হয়, দুধ দেওয়া হয়, তো তাই জন্য ওরা গরু পোষে, পালন করে। তো যারা যারা শিবের ভক্ত আছে, তো প্লিজ ওম নমঃ শিবায় লিখো, কমেন্ট করো আমাকে, ওম নমঃ শিবায়। এই দেখো রথের চাকা। তো আমাদের খুব ইচ্ছা হলে এটা আমিও ঘোরালাম। তো বলে নাকি এটা রথে লাগানো হয় এই চাকাটা, তারপরেই রথ টানা হয়। তো আমার খুব ইচ্ছা হলো এই চাকাটা ঘোরানো, তাই। আর এখানে অপূর্ব একটা কৃষ্ণলীলা আছে, যেটা দোলনা খাচ্ছে রাধা কৃষ্ণ, একজন দোলনা দিচ্ছে বসে বসে। তো অপূর্ব দেখতে দৃশ্যটা। এই একটা কত সুন্দর লাগছে, রাম সীতা। আজকের মতো এখানেই, টাটা।